অসংখ্য অগণিত কালিমাত শুকুর সেই মহান রবের দরবারে, যে মহান মাবুদ পবিত্র মাহে শাবান চাঁদে এই বরকতি মজমায় বসার আশার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অগণিত সালাম আকা ইনামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা প্রতি সাল্লাল্লাহু অসংখ্য অগণিত কদম মুসিদ অর্থ দরবারের পাশে যিনারা শুয়ে আছেন বর্তমান মসজিদ কেবলাকে অসংখ্য অগণিত কদম মুসিদ সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাজির দীর্ঘ 1 বছর পর আমরা এসেছি, কথা বলেন ঠিক কিনা? 1 বছর পর যদি আমাদের মা, আমাদের মেয়েরা, আমাদের খালা চাচি নানি দাদি তারা বাবার বাড়ি যায়, এরা কিন্তু ঘুম পারে না, কথা বলেন না? ঘুম পারে? হ্যাঁ, মায়ের সাথে কথা বলে, বোনের সাথে কথা বলে, ভাউজের সাথে কথা বলে, বলতে বলতে রাত কখন হয়ে যায়। ওর শব্দটার অর্থ হলো প্রেমিকের মিলন মেলা। সুবহানাল্লাহ। আশিকদের মিলন মেলা। আমাদের কি অবস্থা? এখানে আসে আমরা কেউ খাবার নিয়ে ব্যস্ত, কেউ ঘুম নিয়ে ব্যস্ত, কথা বলে ঠিক কিনা? করা যাবে? যাবে? হাজিরিন, এটা আদবের দরবার। কিসের দরবার? এই যে দরুদের মুরাকাবার মধ্যে বলা হলো আদব, সাহস, বুদ্ধি আর মহাব্বত। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? 4টা। আদব, সাহস, বুদ্ধি, মহাব্বত। এই 4টা জিনিস লাগবে। এখানে আসলে আদব লাগবে। বেয়াদবে কি হবে? নসিব কাটাও যাবে। কি হবে? নসিব কাটাও যাবে। এ মর্মে একটা গল্প শোনাই, এরপরে আমি মূল আলোচনার দিকে যাব। আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ একটি বিভাগ কুমিল্লা বিভাগ। কুমিল্লা বিভাগে একটা তামিল মাদ্রাসা আছে। তামিল মানে বোঝেন? পূর্ণ একটা মাদ্রাসা, কিন্তু ছাত্রদের অপূর্ণতা থেকেই যায়। এই তামিল মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করতে যাচ্ছেন। তদবন্ধন কালের কথা, পুষ্করিত পুকুরে ওযু করতে হয়। আগে এত টিউবওয়েল ছিল বাবা, টিউবওয়েল, গোসল, থালাবাটি সবকিছু পুকুরে করা লাগতো। কি কথা বলেন, তাই না? তো প্রিন্সিপাল মহোদয় ওযু করার জন্য পানি নিতে যাচ্ছেন। একজন ছাত্র পিছনে সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম। হুজুর সাহেব বলেন ওয়ালাইকুম আসসালাম। বাবা এত রাতে? হুজুর আমার জন্য একটু দোয়া করবে, আমার জন্য একটু দোয়া। তো এই কথা বলার পর হুজুর ইনশাআল্লাহ বাবা বলে চলে গেলেন। একদম পানির কিনারে যে সিঁড়িটা, এই সিঁড়িতে গেছে। এখন হুজুর লোটা নিয়ে হালতেছেন, পানি উঠাবেন। পিছন থেকে একজন ছাত্র একটু শব্দ করলেন, গলা খাকার দিলেন। হুজুর চুপকে দাঁড়িয়ে গেল। কে বাবা তুমি? সালাম দিলেন, ওয়ালাইকুম সালাম। হুজুর পানিটা আমি উঠাই দিই। সুবহানাল্লাহ। কি করলেন? পানি আমি উঠাই দিই। তো হুজুর বললেন না বাবা দরকার নেই, আমি নিব। না হুজুর আমাকে একটু সেবা করার সুযোগ দেন। সুবহানাল্লাহ। এই বলে পানি যখন উনি উঠালেন, লোটাটা দিয়ে পানি উঠাই দিলেন হুজুরের হাতে দিয়ে, উনি উঠে চলে গেলেন। এইবার প্রিন্সিপাল মহোদয় উনি বললেন যে দোয়া চাইল কে আর দোয়া পাইল? বুঝাইতে পারছে? দোয়া চাইল কে আর দোয়া পাইল কে? এই দরবারটা হলো আদবের দরবার। আদব যদি দেখাতে পারেন কিছু পাইবেন, আদব যদি না দেখান নসিব হবে আউলিয়ার সাথে যে জন বিয়াদবি করে সারে বাবা তারে তো গ্রেফতার করে।
রাতে রুজি হারা হইয়া যাইবে দোসরাতে এলেন হারা হইয়া যাইবে রাতে যুব কালে বহুত ইবে সোখাতে তো বেঈমান হয়ে কবরে যাইবে। বুঝছেন কথা? এক নাম্বার বিষয়, আল্লাহর ওলিদের দরবারে যারা বেয়াদবি করবে, বানর ওস্তাদ যারা তাদের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহর রাসূল বলেছেন তাদের জন্য চারটা মুসিবত আছে। এক নাম্বার মুসিবত হলো তারা রুচি চুরি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপেল, আঙ্গুর, কমলা, বেদানা, দই, মিষ্টি, বিস্কিট, চানাচুর, হরেক রকমের পোলাও, কোরমা, মাংস, ফিরনি ইত্যাদি ইত্যাদি সামনে উপস্থাপন হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কি দিছে? মহাপবিত্র ডায়াবেটিস শরীফ দিছে, খাইতে পারবি না। কথা বলেন, ঘুমাবেন না। মুসলমান, দুই নম্বর হলো যত বিদ্যায় শিখুক না কেন, যত এলেম শিখুক না কেন, সব এলেমগুলো তার ভিতর থেকে হারিয়ে যাবে, তার কোনো আদৌ কায়দা থাকবে। কারণ নিজেকে বড় মনে করবে, নিজেকে অহংকারী মনে করবে, নিজেকে গর্ববোধ মনে করবে, নিজের মধ্যে হাম্বরি আসবে, নিজের মধ্যে তাকাব্বরি আসবে, নিজের মধ্যে গোসাই আসবে। নিজের মধ্যে যখন গোসাই আসবে, আল্লাহর ওই আয়াতটার কথা মনে করবে, এই জমিনে গর্ব করা যাবে না, এই জমিনে তাকাব্বরি করা যাবে না, এই জমিনে অহংকার করা যাবে না, এই জমিনে দাম্ভিকতা নিয়ে জোরে জোরে হাঁটা যাবে না। কারণ এই জমিনের জোরে হাঁটে, এই জমিনকে আপনি কখনো ফাঁকা করতে পারবেন না। কি বাজান, কথা বলছেন? কথা বলছেন? আমি তো আপনাদের পার্শ্বে জেলা জয়পুরহাট, কথা তো বুঝার কথা, ভাষা বোঝা যায় না। তাহলে এই জমিন ফাঁকা যাবে না, এই জমিনের ভিতরে আপনাকে যেতে হবে, আমাকেও যেতে হবে। কিনা বলেন? হবে না? কবর ডাকিতাছে দিনে বারংবার, আমার ভিতর আসা মানুষ নেকি সঙ্গে, আমার ভিতর আসা মানুষ নেকি সঙ্গে, নেকি যদি না আনিবা আজাব করিব, হার হাড্ডি মনি মগজ পিছিয়া ফেলিব, হার হাড্ডি মনি মগজ পিছিয়া ফেলিব। শুনছেন না? কথা বলেন, শুনছেন কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, প্রত্যেকদিন কবর আপনাকে আমাকে ডাকে বলেন, আনা বাইতান ওয়াহদা, আমি একের ঘর, আনা বাইতান গুরবা, আমি সাপ এবং মৃত্যু দিয়ে ভরপুর একটি ঘর। কবর শান্তির জায়গা? কথা বলেন, কবর শান্তির জায়গা? এই কবরের জন্য কিছু পাথর সংগ্রহ করা লাগবে কিনা? কথা বলেন। একটি বছর পর এই দরবারে আসছেন, একটু কষ্ট যদি করেন, আল্লাহ যদি কবুল করে, ইনশাআল্লাহ এই দরবারে এই কবুলিয়াত আপনার কবরের আযাব মাফ করে দিবে। কবরের আযাব কি করে দিবে? মাফ করে দিবে। আর রূহ সে কফি আফানস কয়টা হলো? জোরে বলেন। ছয়টা। এই ছয়টা লতিফা যদি ঠিক মতো জারি করতে পারেন, এই লোকটা যদি মৃত্যুবরণ করেন, এর লাশ কোথায় খাবে না, নাকিয়ে খাবে না, কষবে না, গলবে না, খসবে না, কিছু হবে। সুবহানাল্লাহ বলেন। দরকার আছে না নাই? মুসলমান,
এক বছর পর মা যদি আপনার নানার বাড়িতে গিয়ে না ঘুমায়, আপনি বাবার বাড়িতে আসছেন, কেমনে ঘুমাইলেন? সারা জীবন ঘুমাইলেন, একটি দিন একটু জাগে থাকে দেখেন না কেন? কথা বলে ঠিক কিনা? ঘুম যায় না তোমরা হৌসাতন হৌসাতন, ঘুমাবে তোর কবরের জানাতন। যায় না তোমরা হৌসাতন হৌসাতন, ঘুমাবে তোর কবরের জানাতন। এত সহজ জিনিস নয়। তাহাদিরিন, এই দরবারে আমরা আসছি, আসল কথার দিকে, এই দরবারে আসছি শিক্ষার জন্য। কিসের জন্য? শিক্ষার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই দরবারে আমরা আসছি শিক্ষার জন্য। মাগরিবের নামাজ পড়ে আপনারা ফাতিহা শরীফ পড়ছেন, হুজুর কেবলা যখন বায়াত দিলেন, লতিফার কল যখন দেখায় দিলেন, তখন ফাতিহা শরীফ পড়ছে। কথা বলেন, ফাতিহা শরীফ কি কি মিলে হয়েছে বাবা? বিসমিল্লাহ পড়ে একবার বিসমিল্লাহ 7 বার ইস্তেগফার, বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, বিসমিল্লাহ সহ 10 বার সূরা ইখলাস, একবার বিসমিল্লাহ পড়ে 11 বার দরুদ শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে টাকা পয়সা নেই। আপনারা বহু দূর থেকে আসছেন, কথা বলেন ঠিক না? এখানে কি টাকা দিবে? কথা বলে, পয়সা দিবে? দামি দামি খাবার খাওয়াবে না। আল্লাহ ওলিদের কাছে আপনারা আমরা এসেছি একটু ফয়েজ নেওয়ার জন্য, একটু তাওয়াজ্জুহ নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। মুসলমান পৃথিবীর বুকে এমন কোন মানুষ নেই বলতে পারবে না আমি গুনাহ করি নাই, ইল্লা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেবলমাত্র আপনার আমার প্রাণপ্রিয় পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। সুবহানাল্লাহ। এই নবীর গুনাহ নাই, না থাকার পর জিন্দেগি ভর কেঁদেছেন, 63 বছর কেঁদেছেন, এখনো মদিনার রওজায় শুয়ে কাঁদেন, হাসরের ময়দানেও তিনি কাঁদেন, ইয়া রাব্বি হাবলি ইয়া রাব্বি হাবলি উম্মতি। বলেন সুবহানাল্লাহ। জীবনে কান্দিলেন হাবিব কাঁদিছে রওজাতে, আর কত কান্দিলেন হাসর ময়দানে। জীবনে কান্দিলেন হাবিব কাঁদিছে রওজাতে, আর কত কান্দিলেন হাসর ময়দানে। পশু পাখি রাত্রি কালে সুখে নিদ্রা যায়, নাতের কারণে নাবি চান্দিয়া তোহায়, লইয়া গোলার বোঝা মাথে থেকে ইয়া হাসরে থামে রঙ্গা কবরিয়া। অম্মাদানে রাখো সুখে জান্নাত ভরিয়া, আমাকে দোজখে দিও উম্মতের লাগিয়া। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। মুসলমান যে নবী উম্মতের জন্য আল্লাহর কাছে বললেন, আপনি আমার উম্মতকে জান্নাতে ভরে দিন, জান্নাতে রাখুন, আমাকে জাহান্নামে দিন, কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। এখন আবু বকর, ওমর,
আলী, উসমান, ফাতেমা, হাসান, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সকলে নবীকে খুঁজতে খুঁজতে দেওয়ানা হয়ে যায়, পাগল করা হয়ে যায়। নবীকে কোথাও পান না, কোথাও পান না। আলী, ওমর, আবু বকর সকলে অন্যহারা হয়ে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন একজন রাখালকে জিজ্ঞেস করলেন, রাখাল, আমার নবীকে তুমি দেখছো নাকি? রাখাল বললেন, নবিয়া সিনিনা রাসূল বুঝিনা, নবিয়া সিনিনা রাসূল বুঝিনা, কে যেন সেজদায় কান্দিতাছে। রাখাল যখন বললেন, ও মুসলমান, রাখালের কথা শুনে আবু বকর দেখতে বলল, আর কেউ না, আমাদের নবী ছাড়া কেউ হতে পারে না। চলো রাখাল, চলো, কোন জায়গায় আমাদেরকে দেখা দাও। আল্লাহর নবী খুব পায়ে তারা দৌড়ে গেলেন, গিয়ে দেখেন আমার আপনার পয়গম্বর সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি, ইয়া রাব্বি হাবলি নবীর কাছে সুবহানাল্লাহ। দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উঠুন, আপনার প্রাণের আবু বকর চলে এসেছে। আল্লাহর নবী মাথা উঠায় না। দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শেষ তোলেন নবী, আপনার ওমর চলে এসেছে। যখন কাজ হবে না দেখে বললেন, ওমর কাজ হবে না, ডাকা আলীরে ডাকো। আলীকে ডাকলেন, আলী দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ সিজদা করেন নবী, আমি আপনার আলী চলে এসেছি। হলো না, ডাক দাও ফাতেমাকে ডাক দিয়ে হলো না, হাসান হোসেনকে ডাক দাও, হাসান হোসেন আজ ডাকলেন, কিন্তু কাজ হলো না। এইবার কাজ করে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা, আপনার উম্মতের জন্য আমি আমার কলিজার টুকরা নয়নের পুত্রকে হাসান হোসেনকে কুরবান করে দিলাম। আল্লাহর নবী সিজদা করে দেখে বলেন, ফাতেমা রে, তুই কিসের কারণে কথা বললি না? আল্লাহ যে তোর এই কুরবানি কবুল করে নিয়েছে। আল্লাহ এই কুরবানি কবুল করে নিয়েছে। মুসলমান, কোন একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাইনকে ডেকে বললেন, নানু ভাই, তোমার আম্মুর কাছে যাও, সাজুগুজু করে চলে এসো, তোমাদেরকে নিয়ে দাওয়াত খাইতে যাব। দুই ভাই দৌড় দিলেন, জামানায় যা কোথায় পাবে। হাতুরে দেখলে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। এমন সময় জান্নাত থেকে জামা চলে আসলো। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্য কালো এক সেট জামা চলে আসলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য লাল এক সেট জামা চলে আসছে। সুবহানাল্লাহ। জামা পরে দিলেন, আনন্দ আত্মহারা নাতিরা। আপনারা তো নাতিদেরকে নিয়ে বেড়াতে যান, যান যান, এর কথা বলেন, যান বাবা, শোনেন হাদিস চলে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফ জিলদ সানি 410 পৃষ্ঠা আরবি ভলিউমের মধ্যে আসছে। আল্লাহ নবী বললেন, মুরতালাতুল আইনাইন মুরতালাতুল খাত্তি মুরতালাতুল রিজলি, যেই নানা যেই নানি, যেই দাদা যেই দাদি নাতির দুই চোখের মাঝখানে চুমু খায় না, কুব্বালাতুল খাত্তি দুই গালে চুমু খায় না, কুব্বালাতুল রিজলি দুই পায়ে চুমু খায় না। ওই নানা নানা লয়, ওই নানি নানি লয়, ওই দাদা দাদা লয়, ওই দাদি দাদি নানা নানিরা দাদা দাদিরা নাতি নাতনিদের কিনে চুমু খাবে, পায়ে গালে মুখে ঠোঁটে চুমু খাবে, পায়ে চুমু খাবে, গোপন অঙ্গের কাছে নাক দিয়ে শুরু দিবে, নাতি ঠেক ঠেক করে হাসবে। কথা বলে আল্লাহর নবীর হাদিস আসছে, মুসলমান, ওই নাতি একদিন না একদিন 10 জন ব্যক্তির ঘরে নেতা হয়ে যাবে। আমরা তো ভুল করেও করি না। কথা বলেন মুসলমান। আল্লাহর নবীর কাছে যখন
দুই ভাই চলে আসলেন, আল্লাহ নবী ডেকে বললেন, হোসাইন রে, এই জামাগুলো তোমরা কই পালে? ডেকে বললেন, নানো, এই জামাগুলো জান্নাত থেকে কে যেন আমাদেরকে দিয়ে গেছে, জান্নাতি পোশাক। আল্লাহ নবীর চোখের পানি ছেড়ে দিয়ে তার কন্যা ফাতেমার কাছে গিয়ে বললেন, না ফাতেমা, এই জামাগুলো তুমি কোথায় পাইলা? বলেন, বাবা, জামাগুলো জান্নাতে জামা দিয়ে গেছে। আল্লাহ নবী ডেকে বললেন, ও ফাতেমা, মেরাজে গিয়ে জামাগুলো আমি দেখে এসেছি। দেখে বললাম, ভাই জিবরাইল, এই জামাগুলো কিসের জন্য? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই জামা আপনার নাতিদের জন্য কুরবান করে দিয়েছে, এটা আপনার নাতিদের জামা হবে। এই কালো জামার উদ্দেশ্য হলো আপনার বড় নাতিকে বিষ প্রয়োগ করে মারা হবে, চেহারাটা কালো হয়ে যাবে। আর লাল জামার অর্থ হলো আপনার ছোট নাতিকে কাঁদানা করে ইসলামের দুশ্মন যারা, তারা শাহাদাতের পেয়ালা পান করাবে, রক্তে রঞ্জিত হয়ে যাবে। এই জন্য তার কাপড়টা এই জন্য আমাদের মসজিদকে বলেন, রক্ত মাখা জামালো নানার কাছে যাবো, নানারয়ম মাতের কীর্তি নানাকে শোনাবো, নানারয়ম মাতের কীর্তি নানাকে শোনাবো। কি খেলা খেলিলে মৌলা, কি খেলা খেলিলে, নবীর বংশে রক্তের স্রোতে কেন কারবালায়, নবীর বংশে রক্তের স্রোতে কেন কারবালায়। কে মনে করেছেন আমি ছেড়ে দেওয়া হবে, তাই মনে করেছেন? আল্লাহ নবী খাইলেন না, পেটে পাথর বেঁধে থাকলেন, দিন ইসলাম প্রতিষ্ঠা করে গেল। এই ইসলাম আপনি ধরলেন না, ইসলামের দাঁত ধারলেন না, এই নামাজের দাঁত ধারলেন না, এই রোজার দাঁত ধারলেন না, এই সবে ধরলেন না, সবে ধরলেন না, সবে ধরলেন না। মুসলমান, এমনি এমনি আপনাকে দুনিয়াতে পাঠানো হয় নাই। মা খালাকুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেছেন। বলেন ঠিক কিনা? কিসের জন্য? ইবাদতের জন্য তৈরি করেছে। আল্লাহর ইবাদত যদি করতে পারেন, কবরে যায় শান্তি পাবেন। আপনার লাশ করছে না, আপনার লাশ করছে না, আপনার লাশ কোথায় খাবে না, আপনার লাশ মাটিতে মিশবে না। সুনানি ইবনে মাজাহ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী হাদিস বর্ণনা করেন, আল্লাহ তাআলা ওই মাটিকে বলে দিয়েছেন, মাটি রে, আমার বন্ধুর লাশকে স্পর্শ করবি না, আমার বন্ধু লাশ স্পর্শ করবে না। মুসলমান বলতেছিলাম, প্রত্যেকটা মানুষ গুনাহগার, কুল্লু বানি আদম প্রত্যেক বনি আদম গুনাহগার, ইল্লা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেবলমাত্র আপনার আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। সুবহানাল্লাহ। সুতরাং আমরা গুনাহগার, আমরা তওবা করি। কথা বলেন, গুনাহগার কি করে? তওবা করতে হবে। আল্লাহ বলেছেন, তোমরা যদি তওবা করো তাহলে আমি তোমাদের তওবা কবুল করে নেব। সুবহানাল্লাহ। বহুত আগে মিশরের একটা গল্প শোনাই আপনাদেরকে। কিসে? মিশর। একটা পতিতালয়, বুঝেন তো, দেহ ব্যবসায়ী একটা কেন্দ্র। ওই কেন্দ্রের সামনে দিয়ে একজন নওজোয়ান যুবক ছেলে যাতায়াত করে, অফিস করে, চাকরি করে, অফিস করে যাতায়াত করে। কিন্তু দেখা যায় প্রত্যেকদিন একজন রমণী বাহিরে বসে থাকে। দেখতে দেখতে এই ছেলেটাকে ওর পছন্দ হয়ে গেছে, আবার এই মেয়েটার আবার ওর পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজিরিন, একে অপরের সঙ্গে কথা বলার কোন সাহস পায় না।
মুসলমান একদিন দুইজনের ভিতরে কথোপকথন হয়। বললেন মনের অজান্তে আমি তোমারে ভালোবেসে ফেলেছি। উনি বললেন আমিও তোমারে ভালোবেসে ফেলেছি। উপায় কি হবে? দুইজন ব্যক্তি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পর সমাজ তারে বয়কট করলো। তুমি চরিত্রহীন লম্পট একজন নারীকে বিয়ে করেছ, তোমাকে সমাজে রাখা যাবে না, সমাজ থেকে তুমি বের হয়ে চলে যাও। সমাজ থেকে তার তিরস্কার করে বের করে দেওয়া হলো। মুসলমান শুনে রাখুন, আল্লাহর নবীর একজন সাহাবী, মহিলা সাহাবী মনের কামনা বাসনা পূরণ করেছে অবৈধভাবে। সন্তান গর্ভে আসছে, সন্তান নিয়ে আল্লাহ রাসূলের কাছে গেলে, ইয়া রাসূলুল্লাহ আমি মনের খায়েশ মিটাইতে গিয়ে আমার গর্ভে সন্তান আসছে, আমি কি করব? তওবা করতে চাই। আল্লাহ নবী দেখে বললেন না তওবা করবেন, ঠিক আছে, সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন আমার কাছে আসেন। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। এইবার মা সন্তান কোলের মধ্যে নিয়ে আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুহাম্মদ আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে করতে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহর নবী বললেন না সন্তান যদি খাইতে পারে না, বলে না সন্তান যখন খাবার শিখবে তখন সন্তানটাকে নিয়ে আমার কাছে আসেন। এইবার মহিলা ফেরত চলে গেলেন। সন্তান যখন খাবার শিখলেন, ওই মা সন্তানকে নিয়ে সন্তানের হাতের মধ্যে একটা রুটি দিয়েছে, রুটি দিয়ে সন্তানকে নিয়ে চলে আসলো আল্লাহ নবীর দরবারে। আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো আমার সন্তান খাবার শিখে গেছে, আমার সন্তান খাবার শিখছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তওবা করান, পরকালের বিচার শাস্তি মানতে পারবো না, দুনিয়ার যা শাস্তি হলো আমার দেন। এইবার সাহাবীদেরকে বলে বললেন, সাহাবীরা গর্ত করো, বুক পর্যন্ত পুঁতে রাখো, মাথা পর্যন্ত পুঁতে রাখো, ইট পাতকে ছুঁড়ে মারো, পাথর ছুঁড়ে মারো, মারার কতল করে দাও, হত্যা করে দাও। সে সময় ইসলামী শরীয়তের বিধান কিন্তু এটা এখনো আছে। আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত না থাকায় এই বিচার নাই। মুসলমান এই সন্তানটাকে নেওয়া হলো, ওই মাকে পাথর মারে পাথর নিক্ষেপ করতে পর্যায়ে একটা পাথরের আঘাতে তার শরীর থেকে রক্ত ছিটকে আসলেন। একজন সাহাবীর শরীরের মধ্যে পড়ে গেলেন। সাহাবী খুব তিরস্কার করলেন, সি নাপাক রক্ত, এই মহিলাদের গুনাহগার জানতে রক্ত আমার শরীরে পড়লো। আল্লাহর নবী ডেকে বললেন, সাহাবী গুনাহ করছে, তওবা করার জন্য উত্তপ্ত হয়ে গেছে, তওবা করছে, আল্লাহ তারে মাফ করে নিষ্পাপ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান বলতেছিলাম একদিন মিশরের গোরস্থান, সরকারি গোরস্থানের পাশ দিয়ে রাস্তা, মানুষ রাস্তাতে হাঁটে আর ব্রাশ করে। রাত্রেবেলায় মুষলধারে বৃষ্টি হয়েছে। এক মহিলা মানুষ লক্ষ্য করলেন গোরস্থানের ভিতরে একটা লাশ দেখা যায়, সাদা ধপ করে কাপড় দেখা যায়। আল্লাহ বান্দি এক পা দুইভাবে এগিয়ে গেলেন, গিয়ে দেখেন গোরস্থানের ভিতরে একজন মেয়ে মানুষের লাশ, কবরের মধ্যে পানি দুটো ভেসে উঠেছে। সুবহানাল্লাহ। এক থেকে দুই থেকে তিন থেকে চার এইরকম করে দাঁড়ায় কান হতে অনেক লোকের কানের মধ্যে চলে গেল। সেই মানুষগুলো দেখার জন্য ছুটে আসলো। ছুটে আসার পর এমন সময় দেখলেন আমার এই মামার মতো বয়স্ক হতে পারে, আল্লাহ মাফ করুন, এমন মানুষ লাঠি ধরে মাজা পড়ে গেছে। লাঠি ধরে মানুষকে ভেদ করে আসলেন। এগিয়ে দেখেন ওই লাশের দিকে তাকাইয়া ওই বৃদ্ধ মানুষ হাউমাউ করে কান্না শুরু করে দিল। দেখে বললেন, তুমি কি হয়েছে, তোমার কান্না করার কারণ কি? উনি দেখে বললেন, বাবা রে, এক মাস ধরে নয়, আজ থেকে 20 বছর আগে ইনি আমার জীবন সঙ্গিনী। 20 বছর আগে ওনার কবরে দাফন করে দেওয়া হয়েছে। কত বছর আগে?
জোরে বলে 20 বছর আগে কবরে দাফন করছি, 20 বছর পরে চেহারাটা দেখতে পাচ্ছি। আল্লাহর শুকরিয়া, আমার জীবন সঙ্গে এরকম আছে। ওনাকে প্রশ্ন করা হলো তিনি কি ইবাদত করতেন, কি আমল করতেন। এইবার মুরব্বী ডেকে বললেন, বাবা শোনো, ওই পতিতালয় থেকে যখন তাকে আমি বিয়ে করি, বিয়ে করার কারণে সমাজ থেকে আমার তাড়া দেয়। সমাজ থেকে যখন তারা গেল, দূর দেশে গিয়ে চাকরি বাকরি ছেড়ে দূর দেশে গিয়ে কষ্ট করে বসবাস করা শুরু করলাম। ওনার মনের মধ্যে একটা ক্ষোভ আসলো, আমি আর গুনাহ করবো না, এখন ভালো হয়ে যাব, কি করা লাগবে, তওবা করব। উনি আবার বললেন, আমার কিছু বই পুস্তক আছে হাদিস কোরআনের, মুসলমান। উনি বললেন, আমি তো মা আয়েশা সিদ্দিকা, খাদিজাতুল সিদ্দিক, খাদিজা সিদ্দিকাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, ফাতিমাতুজ জোহরা ইত্যাদির বইগুলো আনে দেয়। বইগুলোর উপরে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আর নির্জনের মধ্যে তওবা করে তাহাজ্জুদ নামাজ পড়ে। কোনদিন যদি আমি জাগ্রত না হতে পারি, তাহলে তাহাজ্জুদ নামাজের সময় আমার পানি ছিটায় দিয়ে জাগ্রত করে দেয়। সুবহানাল্লাহ। এমনি করতে করতে এভাবে বন্দী করা শুরু হলো। আমাদের দাম্পত্য জীবন ভালোই কাটতেছিল। এক সময় দেখে গেল হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল। এই গোরস্থানে আজ থেকে 2 বছর আগে তার দাফন করা হলো। মুসলমান, এই গল্পটি শোনার উদ্দেশ্য হলো আপনি আমি গুনাহগার, গুনাহ ছাড়া মানুষ নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খাসর। বলছেন না, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ওই ব্যক্তিরা ব্যতীত যারা কি করে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। তারা ব্যতীত যারা কি করে, সত্য কথা বলে, গুনাহ করেছেন স্বীকার করবেন কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। স্বীকার করে যদি তওবা করতে পারেন, কারো কথা রাখবে না, এক আল্লাহর যদি রাজি করতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে আসলে তওবা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তওবা করদম, তওবা করদম, তওবা করদম মারদোনা, তওবা ফায়েজেনা, তওবা ফায়েজেনা, মাশাআল্লাহ। বলেন এগুলা? হ্যাঁ, এরপরে কি আছে? এরপরে কি আমরা শেষে কি বলি, যে আরশের পায়ে আমরা না দিব ছাড়িয়ে। আল্লাহ মাফ করবি না, আরশের পায়া ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন শুনে রাখেন, আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি তওবা করবেন, পাহাড় বরাবর গুনাহ যদি হয়, গুনাহ মাফ করে দেওয়া হবে। হযরত বাইজিদ বাস্তামী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? কথা বলেন, নাম শুনছেন? হযরত বাইজিদ বাস্তামী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার এলাকায় একজন পতিতা মহিলা ছিল, দেহদাসী মহিলা ছিল। মুসলমান, হযরত বাইজিদ বাস্তামী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, তাকে তো দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে। কিসের দাওয়াত? দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে, ধর্মের দাওয়াত দেওয়া লাগবে, কালিমার দাওয়াত দিতে হবে, তওবা করাইতে হবে। আল্লাহর ওলি বাইজিদ বাস্তামী রাহমাতুল্লাহ আলাইহি বড় একটা পাগড়ি বাঁধলেন, পাগড়ি বাঁধে থাকেন। পাগড়ি করে ওই মহিলার দরজার সামনে গিয়ে বসলেন। কিন্তু মহিলার দরজার সামনে বসার কারণে ওই মহিলার বাড়িতে কোনো খদ্দের আসে না, কোনো গ্রাহক আসে না, ক্যান্ডিডেট আসে না। আসার কারণে মহিলা চিন্তা করলো, রাত কখন জানি চলে যেতে পারে, আসতে পারে, কিন্তু আজকে একটাও খদ্দের আসে না। তার কারণ কি? উনি হাঁটি হাঁটি পা পা করে বের হয়ে গেলেন। গিয়ে দেখেন ওখানে একজন আল্লাহর ওলি, মাথায় পাগড়ি পরে, গায়ে জুব্বা দিয়ে, তাসবিহ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ জিকির করে বসে থাকে। দেখা যায় কি ব্যাপার, আপনাকে আর এখানে এসেছেন, আল্লাহ নবী বাইজিদ গোস্তামি ডেকে বললেন, বোন মন খারাপ করার কোনো কারণ নাই, আজকে আমি তোমাকে কিনে নিব। উনি দেখে বললেন, হতে পারে না, অনেক খরিদ্দার আছে, অনেক টাকা পায়, আপনার ফকির মানুষ অত টাকা নাই, আপনি দিতে পারবেন না। আল্লাহ নবী বাইজিদ গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, বোন কতগুলো টাকা রোজগার করে কতগুলো টাকা আমি আপনাকে দিব, আপনি চিন্তা করেন না, আপনি একবার আমার করে স্বীকৃতি দেন। উনি ডেকে বললেন, ঠিক আছে তাই হবে, আমি এতগুলো টাকা পাই। উনি যখন সবকিছু দিরহাম দিয়ে রাজি হয়ে গেলেন, এইবার আল্লাহ নবী বাইজিদ গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে প্রবেশ করলেন। ওই মহিলা যার তার সাজসজ্জা নিয়ে আল্লাহ নবীর বাইজিদ গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির সামনে উপস্থিত হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর ওলিরা কারোর দিকে তাকায়? আমি আমার বিশ্বাস হুজুরকে দেখেছি, রাস্তা দিয়ে হাঁটলে মাথা হালে হাঁটে। সুবহানাল্লাহ বলেন। কিছু লোক আছে খালি সোসার মতো এদিক টাকায় ওদিক টাকায় কোথায় কি আছে দেখে, আছে না মুসলমান? আল্লাহ ওলি বাইজিদ গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আজকে রাতের জন্য আমি আপনাকে কিনে নিয়েছি না, আজকে রাতের জন্য আমি তো আপনাকে কিনে নিয়েছি না? বলে হ্যাঁ। আমি যা বলবো তাই হবে না? বলে হ্যাঁ। তাহলে এই রুমের মধ্যে যাও, গোসল করো, এ কাপড় ছাড়ো, পর্দা করো, যাই নামাজ নাও, আমার কাছে আসো। সুবহানাল্লাহ বলেন। কি নিবে? উনি দেখে বললেন, কথাতে এটা নয়, আপনি আমার কি জন্য ডাকছেন, কি জন্য ক্রয় করে নিয়েছে? সেই জন্য আমি আসছি, আপনি আমাকে মন চায় না, আমার মনে কিছু না, আপনি যাই নামাজ নিয়ে আসেন। উনি যাই নামাজ নিয়ে গোসল করে, নতুন কাপড় জামা কাপড় পরে পর্দা করে যাই নামাজ নিয়ে আসলেন। আসার পর আল্লাহ নবী বাইজিদ গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বোন আমার যাই নামাজের পাশে একটু যাই নামাজটা বিছাও। বোন আমি যেমনে যেমনে করবো তুমি একটু তেমন করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাইজিদ গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি তাকবীরে উলা আল্লাহু আকবার বলে হাত বাঁধে 2 রাকাত নফল নামাজ পড়ে এইবার হাতটা তুলে শুরু করে দিয়েছে কান্না। কি করতেছে? কান্না শুরু করছে। আল্লাহ নবী বাইজিদ গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে গুনাহ খাতার কথা উত্থাপন করে 2 চোখের পানি ছেড়ে দেয়। পাশের মেয়েটি তার গুনার কথা মনে করে সে 2 চোখের পানি ছেড়ে দেয়। তওবাকে জানিও জাকের যেন খুরের ধারা, গুনাহকে কাটিয়া তওবা করে সারো সারো। তওবাকে জানিও জাকের যেন খুরের ধারা, গুনাহকে কাটিয়া তওবা করে সারো সারো। সুবহানাল্লাহ। তওবা করতেছে, ওই বান্দিও কাঁদে, ওই বান্দিও কাঁদে, 2 চোখের পানি ছেড়ে দেয়। আমার আপনার রব খালিক মালিক আল্লাহ তাআলা বলেন, আলিয়া দালু কলিলাম কাসীরা। হে আমার গোলামেরা, অল্প অল্প করে হাসো আর বেশি বেশি করে কাঁদো। সুবহানাল্লাহ। কি বলেছেন? আল্লাহ বলেছেন অল্প করে হাসা বেশি করে কাঁদো। এই জন্য যখন তওবার পয়সা মসজিদকে যখন বসবে তখন দেখবেন উনি তওবা করার সময় বললে, চোখের পানিতে দাঁড়াবে যায় না সোতে জাহান্নাম দেশে চলে যায়। সুবহানাল্লাহ। মুসলমান শুনে রাখেন,
কোরআনুল কারীম 30 নম্বর পারা সূরাতুল ফাজর সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা এখানে সম্ভবত 22 নম্বর আয়াত আমার শরীর স্মরণায় এখানে আল্লাহ তাআলা বললেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমা ইযিন বিজাহান্নাম। আল্লাহ তাআলা যেদিন আসবেন কাতারে কাতারে তার পেছনে ফেরেশতারা আসবেন। ওয়াজিআ ইয়াওমা ইযিন বিজাহান্নাম, হাসরের ময়দানে যখন জাহান্নামকে আনয়ন করা হবে, ওই জাহান্নামে এক নয় নয় আল্লাহ তাআলা জাহান্নামকে তৈরি করেছেন, ওই জায়গায় এক নয় দুই নয় ৭০,০০০ জিনজির দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম ওখানে বেঁধে রেখেছেন। সুবহানাল্লাহ। কত হাজার? জোরে বলেন। হলো না? এই লবণ দিয়ে চা খাওয়ার জন্য জোরে চিৎকার মারতেছে না এখন? হ্যাঁ, ৭০,০০০ জিনজির দিয়ে বেঁধে রেখেছেন। সুবহানাল্লাহ। জিনজির বোঝার তো শিকল বলি আমরা, সেইম, ঠিক না? মুসলমান তাফসীরে ইবনে মাজাহি আল্লামা সানাউল্লাহ তালিবাত রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা লিখেছেন। উনি বলেন এই যে জিনজিরটা তৈরি করেছেন, শিকলটা তৈরি করেছেন, এই শিকলটা তৈরি করতে গিয়ে যে বালাগুলো তৈরি হয়েছে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত লোহার ব্যবহার হয়েছে, হচ্ছে এবং হবে, সমুদ্রের লোহা একটি বালার মধ্যে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। একটিবার চিন্তা করেন কত দামি, কত দামি সেন, কত দামি জিনজির। মুসলমান এই জিনজির দিয়ে বেঁধে রেখেছেন। প্রত্যেকটা জিনজির আবার ৭০ জন করে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। কত হাজার? ৭০,০০০ ফেরেশতা থাকবে। এই ৭০,০০০ ফেরেশতা ওই জিনজির ধরে নিয়ে আসবে, এমন সময় দেখবে তাদের ফেরেশতাদের হাতে জাহান্নাম ছিটকে চলে যাবে। ফেরেশতারা জাহান্নামকে আটকানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে, জাহান্নামকে যখন আটকাইতে পারবে না, আপনার আমার কাছে আল্লাহর কাছে বলে রাব্বুল আলামিন জাহান্নামকে আটকাতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে এক সুলে কানে তাদের জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। আর জাহান্নামের দিকে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই পানি জাহান্নামে যখন পড়বে, জাহান্নাম থমকে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা এতগুলো ফেরেশতা পারলাম না, কি পারে নিক্ষেপ করলেন, যার কারণে জাহান্নাম থেমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই গভীর রজনীতে আমার গোলামেরা আমার কদমে সিজদা দিয়ে খালি হাত তুলে আমার দরবারে কেঁদেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই চোখের পানিগুলো আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ নবী বাইজিদ বাস্তামী রাহমাতুল্লাহ আলাইহি কাঁদেন, মহিলাগুলো কান্না শুরু করেন, মহিলারা শেষ করলেন। এইবার মহিলারা জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান হারানোর পর মহিলা দেখে বললেন, আমাকে তওবা করান, আমাকে বায়াত করায় দেন, আমি আর কোনদিন এই ব্যবসা করব না। সুবহানাল্লাহ। কার কারামত? আল্লাহর ওলিদের কারামত। সুবহানাল্লাহ। বলতেছিলাম মুসলমান প্রত্যেকেই গুনাহগার, এই জন্য আমরা একবার বিসমিল্লাহ বলে 7 বার ইস্তিগফার পাঠ করেছি। এর বাইরে কি করেছি? বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা পড়ছি। কয়বার? জোরে বলেন। 3 বার সূরা ফাতিহা পড়ছি। হাদিস শরীফে এসেছে মুসলমান কোন বান্দা যদি একবার বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে পড়লো সূরা ফাতিহা, তাহলে কোরআনুল কারীম অর্ধেক পড়ার সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। কিসের সওয়াব? তাহলে আমরা 3 বার পড়ছি, 2 বার এক খতমের সওয়াব, আরেকবার বকশিশ স্বরূপ যদি ভুল ত্রুটি। সুবহানাল্লাহ বলেন না, বাড়ি যায় বলবেন সুবহানাল্লাহ। মনে হয় আমার চাষিরা আপনার নিষেধ করছে, খবরদার হুজুর যা কয় কবে কিছুদিন বলেন নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুসলমান শুনে রাখেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বিসমিল্লাহ সহ যদি কেউ 3 বার সূরা ইখলাস পাঠ করে তাহলে
তার আমলনামায় এক খতম কোরআন পড়ার সব লিখে দেওয়া হয়। আমরা কয়বার পড়ছি? জোরে বলেন কয়বার? 10 বার। তাহলে 3 3 9, এখানে 3 খতম কোরআনের সওয়াব। মুসলমানের একবার বকশিশ স্বরূপ তেলাওয়াত করে দেওয়া হয়েছে। আরেকটা হাদিস আপনাদেরকে শোনায় দিয়ে যায়, যে ব্যক্তি ইখলাসের সাথে মন মস্তিষ্ক ভালো করে নিয়ে প্রেমের সাথে ভক্তির সাথে শ্রদ্ধার সাথে সূরা ইখলাস যদি একবার পাঠ করে, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর তৈরি করা হয়। আমরা কয়টা পড়েছি? সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 2 বার পড়ে, আল্লাহর নবী বলেন 2টা ঘর। কেউ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 3 বার পড়ে, আল্লাহর নবী বললেন 3 ঘর। 3 ঘর পর্যন্ত হাদিসে সীমায় আছে। তাহলে আমরা জাকিরিন শাকিরিন মুহিব্বিন আশিকিন আমরা মাগরিব এবং ফজরে পড়ি কিনা কথা বলেন? জীবনে একবার যদি আল্লাহ কবুল করে, খুশ খবর না ব্যাড খবর? খুশ খবর না? খুশি হয়েছেন না ব্যাড হয়েছে? খুশি হয়েছেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের খুশিকে কবুল করেন। সাল্লাল্লাহু আলাইহি। এরপরে মুসলমান মিশকাতুল মাসাবিহ হাদিস আছে, যত বড় পাগড়ি আলা হোক, সুব্বা আলা হোক, যত বড় আলেম হোক, পীর সাহেব হোক না কেন, মুফতি মুহাদ্দিস হোক না কেন, দোয়া করলে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আসমান থেকে উপরে, জমিন থেকে নিচে, অর্থাৎ এই দুইয়ের মাঝখানে দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে। যখন বান্দা আল্লাহর ভয়ে বান্দার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা দরুদের পক্ষে না বিপক্ষে? কথা বলেন, পক্ষে না বিপক্ষে? একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। বরকতপুরের উরুস শরীফ, বরকতপুরের উরুস শরীফ, বরকতপুরের দরবার শরীফ, আজকের মাহফিল মিলাদ কিয়াম যেখানে হলো না, আল্লাহ কবুল করে নেন। সাল্লাল্লাহু আলাইহি। হাজিরিন, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করি, সংক্ষেপ করি, সময় শেষের দিকে প্রায়। একটা আয়াতে কারিমা তেলাওয়াত করি সূরা ইউনূস থেকে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। নামাজের আগে আল্লাহ আলা বলেন নাই, রোজার আগে আল্লাহ আলা বলেন নাই, ইবাদতের আগে আল্লাহ আলা বলেন নাই, দান সদকার আগে আলা বলেন নাই, আলা বলেছেন ওলিদের সামনে। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন, সাবধান হয়ে যাও, আমার ওলিদের কোনো ভয় নাই। কাদের? আমার ওলিদের কোনো ভয় নাই, আমার বন্ধুর কোনো ভয় নাই। অলিয়ন শব্দের অর্থ হলো অভিভাবক, বন্ধু, দোস্ত। আমার ওলিদের কোনো ভয় নাই, আমার বন্ধুর কোনো ভয় নাই। শুধু তাই নয়, কোনো টেনশন নাই, দুশ্চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। কোন দিন? হাসরে। ওরা বলেন কোন দিন? হাসরে, কবরে, মিজানে, পুলসিরাতে, হায়াতে, মওতে কোথাও আল্লাহর ওলিদের ভয়। সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন, হুজুর আমরা তো আল্লাহর ওলি হতে পারি নাই। কে বলেছে আপনাকে আল্লাহর ওলি হতে পারেন নাই? স্বর্ণকারের কাছে গেলে স্বর্ণকার হওয়া যায়, কর্মকারের কাছে গেলে কর্মকার। কথা বলেন। মুসলমান ভলকানাইজার যারা যারা টিউব সারে, তাদের কাছে যদি যান আপনার জন্য মেকার হয়ে যাবেন।
কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের দরবারে যদি যান, ইখলাস যদি ভালো থাকে, তারাও আল্লাহর ওলিদের সম্মান পেয়ে যাবে। সুবহানাল্লাহ, তারাও পেয়ে যাবে। মুসলমান শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোন ডর নাই, কোন ভয় নাই। সূরা ফুসসিলাতের মধ্যে আল্লাহ বললেন, ফেরেশতারা সেদিন বলবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ফেরেশতারা ওই দিন আপনার আমার সামনে এসে বলবেন, আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা অবতীর্ণ হবে, অবতীর্ণ হয়ে বলবে, আল্লাহ তাখাফু, ভয় নাই। সুবহানাল্লাহ, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, শুধু তাই নয়, তোমরা টেনশন করো না, দুশ্চিন্তাও করো না। وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ, তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ তাআলা যে জান্নাতে, ওই জান্নাতটা তোমরা দেখো, ওই জান্নাত তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে মতামত এসেছে কখন ফেরেশতারা আসবে। কেউ বলেছেন ফেরেশতারা বান্দার মৃত্যুর সময় আসবে। আসে বলবেন, এই খোঁজখবর দিবেন, জান্নাতের খোঁজখবর না। আবার কেউ বলেছে হাসরের ময়দানে বিচারের সময় বান্দা যখন দরদর করে ঘামবে, টস করে মাথাগুলো ফেটে যাবে, মগজ গলে পড়ে যাবে, নাকি পুরে তামা হবে, পায়ের নিচে ফসকা পড়বে, ঘাম হয়ে যাবে, পুজ হবে, রক্ত হবে, প্রসাব হয়ে যাবে, পায়খানা করবে। এই পায়খানার মধ্যে পাপ করে যায়, হাগুলো খাবে, যে যেরকম অপরাধ করবে ওইরকম প্রসাব পায়খানা মলমূত্র একটু পুজোর মধ্যে হাগুলো থাকে। ওই দিনের জন্য ফেরেশতারা সান্ত্বনা দেবে, আল্লাহ তাখাফু, ডর নাই, ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই, ওই সূর্যের তাপ তোমার লাগবে। কারণ কি? তোমরা বান্দা, আল্লাহ দাসত্ব তৈরি করেছ, আল্লাহ তোমাদের উপরে ছায়া দিবে। সুবহানাল্লাহ। মুসলমান শুনে রাখেন, আমরা দরুদের পক্ষে কথা বলেন, দরুদের পক্ষে আমরা, মিলাদের পক্ষে আমরা, কিয়ামের পক্ষে আমরা। কিন্তু একদল মিলাদ কিয়ামের কথা শুনলে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা হয়তো ইউটিউবে দেখছেন, সম্ভবত 2023 সাল অথবা 22 কিংবা 23 সাল, সঠিক তারিখটা আমার স্মরণ নাই, আমাদের জয়পুরহাটে একটা মিলাদ কিয়ামের বাহাস হয়েছিল। আমার সেরেতাস অধ্যক্ষ আব্দুল মাতিন দামাত বারকাতুহুল আলিয়া, জয়পুরের সিদ্দিকিয়া কামিল এমএ মডেল মাদ্রাসার প্রিন্সিপাল, উনি ছিলেন বিচারক। বগুড়া জামিল মাদ্রাসার একজন মুহাদ্দিস শফিক কাসেমি, উনি ছিলেন বিচারক। মিলাদের বিপক্ষে শফিক কাসেমি বিচারক, আর মিলাদের পক্ষে আমার অধ্যক্ষ হুজুর বিচারক। সুবহানাল্লাহ বলেন। বিচারক যখন হয়ে গেল, ওরা দলিল দিতে পারে নাই। আমাদের যে দলিল দিতে খালি ওরা খণ্ডন করার চেষ্টা করে, ওরা খালি খণ্ডন করার চেষ্টা করে, করতে করতে এক পর্যায়ে যায়, দেখা গেল ওনাদের বক্তব্য হলো যে দরুদ পড়তে হবে, আমরা পড়বো মানি, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আপনার ইয়া নবী সালামু আলাইকা বলেন, এইটা আমরা হাদিসে পাই না, সুতরাং এইটা নামতে রাজি নাই, এটা বেদাত। সারা জীবন ওরা বেদাতলে ঘুরে বেড়ায়, কোনো গল্প নাই। রাসূলের প্রতি সালাম দিতে আসলে বেদাত খুঁজে পায়। কথা বলেন। আমার ছেলে কওমি মাদ্রাসায় পড়ে, আমার পাশে মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসা। আমার ছেলেকে উস্তাদ বলছে, মিলাদ কিয়াম করো, দলিল করতে, দলিল দেশ। আচ্ছা বলেন, আপনি গাই গরুর কাছে গিয়ে যদি দুধ চান পাওয়া যাবে? কথা বলেন।
বলদ গরুর কাছে গিয়ে ষাঁড় গরুর কাছে যদি যায় দুধ চান তাহলে কি পাবে? সারা অন্য কিছু পাবেন? হ্যাঁ, এটুকু বাচ্চার কাছে মিলাদের দলিল তলব করতেছে। উনি ওস্তাদ মানুষ, জোরে কথা বললেও তো বেয়াদবি হবে। কথা বলেন, ওনার নিজেরই কোন শেষ নাই, একটা বাচ্চার কাছে মিলাদের দলিল চায়। তা আমার ছেলে বলছে আমার কাছে কেন, আব্বুর কাছে গিয়ে জিজ্ঞেস করেন। অনেক কথা বলতে ছেলে সকালবেলা আসে বলতেছে, আব্বু আমি আর মাদ্রাসায় যাবো না, আর করবো না। কেন, কি হয়েছে? করা খালি মিলাদ কিয়াম করা নিয়ে আমার খেপায়, আমার বিভিন্ন কথা বলবো। তাহলে তো সুরা না করলে আমার বাচ্চা তো এখন বুঝানোর বুদ্ধি হয়েছে, মান সম্মান আছে না, প্রেস্টিজ আছে না? কথা বলেন। আমি খেয়ে দিয়ে গেলাম, গিয়ে দেখি ওনাদের মোহতামিম আসে নাই। কারণ মোহতামিম তো ওই মিলাদের মাঝে ছিল, উনি জানে যে না কেমন কোন ঝালের কোন মরিচের কোন ঝাল। হ্যাঁ, তো উনি যখন আসে নাই তো অন্য শিক্ষকদেরকে নিয়ে আমি বসলাম যে আপনার মাদ্রাসায় সুর থাকবে, বাটপার থাকবে, পীর থাকবে, ওলি থাকবে, এখানে আমেলি, বিএনপি, জামাত, জাসদ, বাসদ যত দল আছে সকলের সোল পড়বে। কথা বলেন ঠিক না? কথা বলে, আমার কথা বোঝেননি? আপনারা আবার বলেন না যে বিএনপি জামাতের কথা বলে কেন, না বলে বলি নাই। তাহলে সকলের সোল থাকবে। আমি শিক্ষক, আমি সবাইকে একসাথে দেখবো কিনা বলেন? তা আমি বললাম, তো বলতেছে হুজুর জামাই হয়ে গেছে, আপনি কিছু মনে করেন না, এটা সুরাহা করতেই হবে, এটা সুরাহা করতে হবে। মোহতামিমকে ফোন লাগান, কখন আসবে? তো মোহতামিম ওনারা বলতেছে আগামীকাল সকালে আসে, 9টার দিকে আসবে। একটু শেষ করি। এখন বলতেছে ঠিক আছে 9টার দিকে আসেন। এখন আমি বললাম যে ওই হুজুরকে কিন্তু জোহরের সময় আমি করবো। আমার ছেলেকে বলছে আমার মহল্লার মসজিদে, আমার বাসার সাইটে বাসায় ভাড়া থাকে, ও মসজিদে নামাজ পড়ে। তাহলে দেখি নামাজের সময় পাগড়ি বাঁধে, নামাজ ছাড়া পাগড়ি থাকে না। পাগড়ি আর টুপি তো দায়নি সুন্নত, সুবহানাল্লাহ বলেন। কি সুন্নত? দায়নি সুন্নত, সদা সব সময় পড়া যায়, ওটা আমার দেখার বিষয় নাই। উনি তো নামাজের সময় পড়ে, কি কথা বলেন? তো যাই হোক, জোহরের নামাজ পড়লাম, পরে ছেলেকে আটকালাম, বাবা তুমি একটু দেরি করো। দেরি করলো, আমিও খালি সুন্নত পরে আসে দাঁড়ালাম, নফল করলে তো চলে যাবে, কারণ ওরা তো নাপিত গোষ্ঠীর লোক। ওরা কি গোষ্ঠীর লোক? খালি এবাদত কাটে খাটো করা কাম আছে না। একদম মুরব্বী মানুষ, তবলিগ জামাতের তশকিলে নামাজ পড়া শুরু করেছে। তো নামাজ পড়তে পড়তে লুঙ্গি পরে, লুঙ্গি পরা মুশকিল, বয়স হয়ে গেছে, ট্রাউজার কিনে, ট্রাউজার কিনতে গেছে, ট্রাউজার কিনে নিয়ে আসছে। ট্রাউজার পরে নামাজে গেছে, ইমাম সাহেব বলছে বাবাজি ট্রাউজার পরে নামাজ পড়তে আসছে ভালো কথা, কিন্তু মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচের যে অংশ পায়জামা অথবা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে, ইহা দুজকে যাইবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনারা এই হাদিসটা আমল পারবেন না? এই টাকনু বাবা পাও দেখাচ্ছে, মনে করে টাকনুর নিচের অংশ পায়জামা লুঙ্গি যেন টাকনুর নিচে আর না যায়, পারবেন না? আবার নাভির নিচে যেন পড়েন না। হাজিরিন, এইবারে মুরব্বীকে বললেন বাবা এই ট্রাউজারটার নিচে যদি 4 আঙ্গুল কেটে দেন, 4 ইঞ্চি পরিমাণ যদি কাটেন, তাহলে পরিমাণ মতো আসবে। উনি তার স্ত্রীকে দেখে বললেন বিবি বয়স তো অনেক হয়ে গেছে, কখন জানি মৃত্যুর শয্যায় চলে যেতে হয়। বিবি বড় আশা করে ট্রাউজার ক্রয় করেছি, নামাজ পড়বো, ট্রাউজারটা মাপে বড় হয়ে গেছে, আর সেবা করার সুযোগ পাবে কিনা। এই 4 আঙ্গুল 4 ইঞ্চি ট্রাউজারটা কাটে একটু ছোট করে দিল। বয়স্ক মেয়ে মানুষ, উনি করেছেন কি 4 আঙ্গুল কাটে ছোট করে দিছে। ওনার মেয়ে শুনছে, চিন্তা করলেন মা তো বৃদ্ধা হয়ে গেছে, মা ট্রাউজার কাটতে পারবে কিনা জানি না। ওই মেয়ে আবার 4 আঙ্গুল কাটা আবার দুমড়ে সেলাই করে দিচ্ছে। ছেলে বউ চিন্তা করলো আমার শ্বশুর তো কথাটা বলছে, আমার শাশুড়ি মা অনেক বৃদ্ধা, পারবে কিনা জানি না, আমি দায়িত্বটা পালন করি। এবার উনি আমার 4 আঙ্গুল কাটে দুমড়ে সেলাই করছে। বলে তো ট্রাউজারের অবস্থা কি হয়েছে? আর বলা যাবে না, উঠে চলে গেছে। এইবার মুরব্বী নামাজ পড়ার জন্য গেছে, ট্রাউজার পড়বে, ট্রাউজার পড়তে গিয়ে দেখে
টাকনুর উপর তোলা লাগবে, এবার হাঁটুর উপর উঠে গেছে। আমাদের দেশের অবস্থা তাই হয়েছে। নফল নাই, আওয়ামী নাই, তাহাজ্জুদ নাই, শবে বরাত নাই, শবে কদর নাই, ইত্যাদি নাই, নাই নাই আর নাই। চিন্তা করলাম যদি নফল পরে উনি চলে যাবেন, আমিও চুপ করলাম। চুপ করার পর বসে পড়লাম, দেখে মৌলানা বের হয়ে যায়। সালাম বলতে বললাম, ভাই কিছু মনে না করলে যদি একটু বসতেন, কথা বলতাম। বসলেন উনি। খারাপ লাগতেছে? অনেক দলিল আছে কথাটার মধ্যে, সরে। আমি ওনাকে বললাম, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা। এই পর্যন্ত যখন হাদিসটা বলছি আমি, উনি বললেন বিকুল্লি মা সামিআ। তার মানে বুঝতে পারলাম ওনার হাদিসটা জানা। এখন আমার দলিল দেওয়া সহজ হয়েছে কিনা বলেন? আমি বললাম, ভাই হাদিস যত জানেন, অর্থও জানেন। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ওইটুকুই যথেষ্ট, শোনা কথা বলা। তার মানে শুনে কথা বলা যাবে না। মুসলমান, আমি বললাম, ভাই কি সমস্যা হয়েছে আমাদের বলবেন। বলে কি হয়েছে? আপনি আমার ছেলেকে বলছেন মিলাদ কিয়ামের কথা, নিমিষের মধ্যে অনেক কথার মন খুলেন। না না, আমি ওভাবে বলি না। আমি বললাম, ভাই ছেলের বয়স আমার 14-15 বছর। আমি ছেলেকে মানুষ করছি। কেমন ছেলে আমি জানি। আমার ছেলে মিথ্যা বলবে না, সত্য বলবে, এটা আমি জানি। আপনার মাদ্রাসায় আরো 4 বছর তো পড়তেছে। আপনার মুহতামিম থেকে শুরু করে সমুদয় শিক্ষক জানে আমার সন্তান কি। ছেলেকে বললাম যাও, কারণ তো ওজন করা হয়ে গেছে। যাই হোক, আমি বললাম বলেন। আচ্ছা বলেন না বলেন, মিলাদ কিয়াম নিয়ে আপনার মতামত কি? বেদাত। বিদআত বিদআত। আমি বললাম কেন বেদাত? উনি বললেন রাসূলের জামানায় এই মিলাদ কিয়াম ছিল না। আমি বললাম রাসূলের জামানায় আপনার মাদ্রাসা ছিল। আহলে সুফফা মসজিদে নববীর বারান্দায় সাহাবীরা পড়তো। তাহলে আপনার এই মাদ্রাসা কি? আপনার কলারওয়ালা পাঞ্জাবি পরেছেন, এই পাঞ্জাবি কি? আমি মুখটা ঘুরে নিয়ে বললাম, আমি আমার ছেলেকে শেখাই দিচ্ছি, বাবা কেউ যদি তোমার বলে তাহলে বলো, বাপের বৈধ সন্তান যদি হয়ে থাকে তাহলে আমার কলারওয়ালা পাঞ্জাবি পরছেন আর দলিল দেয়। ডাইরেক্ট তো বলা যাচ্ছে না, কি বলা যায়? কলারওয়ালা পাঞ্জাবি পরছেন আর দলিল দেন, সাইড কাটা পাঞ্জাবি পরছেন আর দলিল দেন। মানে চুপ করে থাকে। তাই বললাম, আপনি কি শুনছেন যোগরাটে মিলাদ কিয়ামের বাহাস হয়েছিল? তা শুনছি। ফলাফল কি? আর কথা বলে না। মসজিদের মধ্যে বাহাস হয়েছে, আর বগুড়া জামিল মাদ্রাসার মুহাদ্দিস শফিক হাসানী দামাত বারকাতুহুল আলিয়া দোয়া করে ওনার জন্য। আমাদের দুশমন না, কথা বলে। উনি বাইরে বাজারে যায়, ব্রিফিং দিচ্ছে যে আসলে এটা ওনারা এই করতেছে, সেই করতেছে। তো যাই হোক, আমি বললাম মিলাদ এবং কিয়াম দুইটাই কোরআন থেকে দলিল দেব আপনাকে, আপনি নেবেন? বললেন দেন। আমি বললাম সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। মাশাআল্লাহ, আপনারা তো ভালো পারেন। আল্লাহ তাআলা বললেন, আপনারা অর্থ জানেন, সংক্ষেপ করে বলি আমি। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদাররা, নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে আমার নবীর প্রতি দরুদ পড়ি। সুবহানাল্লাহ বলেন। কি পড়ে? জোরে বলেন, কি পড়ে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারীরা, সবাইকে নয়, যাদের ঈমান আছে, বিশ্বাস আছে, তাদেরকে আল্লাহ বললেন সাল্লু
তোমরাও পড়ো সুবহানাল্লাহ। আমরের সিগা, জুমার সিগা। আল্লাহ আদেশ করলেন একজন কেন, সবাইকে বললেন সাল্লু, তোমরাও পড়ো, ওয়া সাল্লিমু, সালাম দাও। কি দাও? তাসলিমা, যথা রীতি সম্মানের সাথে, তাজিমের সাথে, ইজ্জতের সাথে। ভাই আল্লাহ তো সালাম দিতে বলছে না, বলেন নাই? কে বলছে? এখানে তো আল্লাহ কাইফিয়ত বলেনি, শুয়ে দাও, বসে দাও, দাঁড়ে দাও, বলছে না। তাহলে আল্লাহ এখানে অপশন দিয়ে রাখছে, এজ এ উইশ, যে যেভাবে দিবে, দাঁড়ে দেখ, বসে দেখ, শুয়ে দেখ, দিবে তো। আল্লাহ আদেশ করেছে দিতে, আমরা দাঁড়িয়ে দেই, আপনার আপত্তি কোথায়? কথা বলেন। আমরা দাঁড়িয়ে দিই, আপনার আপত্তি কোথায়? আপনি যখন দাওরা হাদিস পড়েছেন, এটাও পড়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশের সময় সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন কোন দোয়া করে কিভাবে মসজিদে ঢুকতে হবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। স্পষ্ট হাদিস পড়েন না তো পড়ছে। তাহলে আপনারা অর্ধেক শিক্ষা দেন ছাত্রদের, দেন না? আপনারা কি আবার তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ? নিজের সুবিধার জন্য কোরআনের কিছু মানবেন, কিছু মানবেন না। আল্লাহ পাক ভালো জানেন। এক পর্যায়ে যাক, উনি আমাকে বললেন, আমি বললাম যে ঠিক আছে, আগামীকাল থাকবেন 9টার সময়, আপনার মতামিলের সাথে বসবো, আপনিও বসবেন, এর একটা সুরাহা হবে। আর যেই ছাত্র আপনার কি লাগাইছে, ওই ছাত্র যদি 2-4 চোখ থাপ্পড় না লাগানো হয়, তাহলে এটা সুরাহা হবে না। উনি বলেন হুজুর জাহাবার হয়ে গেছে, এটা বলার দরকার নাই, নেক্সট যদি কোনোদিন শোনেন তাহলে বসেন। তাহলে আমি যদি ভুল স্বীকার করে তাহলে তো মানা লাগে, কি কথা বলেন? আল্লাহ পাক ভালো জানে। কয়েকদিন পর থেকে, সম্ভবত 2 সপ্তাহ না হতেই মানে মাদ্রাসা ছাড়ে চলে গেছে, নাই মাদ্রাসায় নাই। হাজিরিন, বাড়াবাড়ি আমরা করব না। কেউ যদি ঢেল মারে আমরা তার উত্তর দিব, কথা বলেন। কেউ যদি ঢেল মারে উত্তর দিব। আমরা কারোর সাথে দ্বন্দ্বে যাব না, দ্বিধা দ্বন্দ্বে যাব না। মাঝে হাজিরিন, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের সঠিক বুঝতা হিসাবে কবুল করে নিয়ে সবাই মিলে আল্লাহুম্মা আমিন। আমরা এই দরবারে এসেছি নিজেকে পরিশুদ্ধ করার জন্য। কিসের জন্য? পরিশুদ্ধ করার জন্য। ওয়া আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি সফলকাম, ওই ব্যক্তি সফলকাম যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আয়াতে কি বলছে? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই বইটা দাও। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বললেন আগে জিকির করো, পরে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। কেন জিকির করবেন? জিকির করলে অন্তর রুজু হয়, সোজা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাজি হয়ে যায়। অজাগরসমা, জিকির করো, রব্বিহি, তোমার রবের, ফাসাল্লা, অতঃপর কি করো? তাসবিহ করো, নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, আমি জিকির সম্পর্কে 2-1টা হাদিস আপনাদের উপহার দিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। দেখেন, আমাদেরকে তারা বলে যে রাসূলের জামানায় জিকির ছিল না। বলেন না নাউজুবিল্লাহ। রাসূলের জামানায় জিকির ছিল না। আল্লাহর নবী মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখা যায় মসজিদে নববীতে 2 দল আল্লাহর নামে জিকির করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেখানে গেলেন, যাওয়ার পর বললেন 2টা দলই উত্তম। সুবহানাল্লাহ। 2 দল উত্তম, তবে ওইটা আছে এইটা উত্তম। তার মানে হাদিসে আসছে ওইটা আছে এইটা বলে বোঝানো হয়েছে একদল শুধু খালি জিকির করেই যাচ্ছে, আরেক দল জিকিরই করতেছে, জিকিরও করতেছে এবং তার সঙ্গে
হাদিস থেকে বিভিন্ন মাসলা মাসাইল কোরআন থেকে আলোচনা করতেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের জিকির বিলাত আলোচনা হয় না, কথা বলেন হয় কিনা? কারণ আমরা কি বললাম মুসলমান, জিকির সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العلم خزائن الله ومفاتيحها سواه فاسألوا فإنه يؤجر فيه أربعة سائل والعامل والمستمع والمحب لهم رواه أبو نعيم। মুসলমান জিকির সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলম হলো মহান আল্লাহর ধন ভান্ডার, এর চাবি হলো চারটি। সুবহানাল্লাহ বলেন। ইলমের চাবি কয়টি? চারটি। এক নাম্বার সাহাবায়ে কেরাম চারটি প্রশ্ন তথা জিজ্ঞাসাবাদ হলো ইলম অর্জন করার জন্য উস্তাদের নিকট জিজ্ঞাসা করা। আল্লাহ তাআলা বললেন, ফাসআলু আহলাল যিকরি কুনতুম লা আপনি তো এটা জানেন না, সেটা আহলে জিকির যিনি তিনার কাছে জিজ্ঞেস করেন। আহলে জিকির যিনি তার কাছে জিজ্ঞেস করবেন। আহলে জিকির কারা? যারা কোরআন হাদিস জানে এবং তদনুযায়ী আমল করে, সেখানে যেতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, মুসলমান আল মারউমান আহাব্বাহু, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কিন্তু আমাদের মহব্বত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আমাদের মহব্বত না বেনামাজি, বেঈমানদার, বেরোজগার, তাদের সাথে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথে থাকো। আর আমরা আছি কার সাথে? সত্যবাদীর ধারে না। হাজির আসুন, আমি ভাঙা করে যে কথাগুলো আলোচনা করেছি, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, আল্লাহ পাক যেন আমাদেরকে দয়া করে ক্ষমা করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মা'আজাল হাজিরিন, এমন জামানা এসেছে আমরা ইসলাম নিয়ে টিকে থাকা বড় দায়। গত মঙ্গলবারে আমার মাদ্রাসায় মাহফিল, ওই দিন একটা জানাজা, ওই মহল্লা আমার আব্বা 28-30 বছর ইমামতি করছে। তো যত জানাজা সব আমার দ্বারা, আমি জানাজাতে গিয়ে দাফন কাজ শেষ, দোয়া করতেছি কবরের দিক হয়। কোন দিক? কবরের দিক হয় দোয়া করতেছে। একজন দাওরা হাদিস পাশ শুনে আমাকে বলতেছে, কেবলা এই দিকে। চিন্তা করছে, মানে আমরা কেবলা চিনি না, আমরা কেবলা চিনি না, ওর ধারণা। আর মুসলমান কবরের দিক হয় দোয়া করা জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। এই দলিলটা দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। দেখেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال مر رسول الله صلى الله عليه وسلم بقبور المدينة فأقبلوا عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم وأنتم سلافونا ونحن بالعثار। মুসলমান শুনে রাখেন, এক নয় দুই নয়, তিরমিজি শরীফ 1053 নম্বর হাদিস। আমার 1053 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার কিছু গোরস্থান, তার মানে একটা নয়, কিছু গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, হাঁটে যাচ্ছিলেন, পথ চললেন। অতঃপর তিনি বলেন, কবরবাসীদের মুখামুখি হয়ে দাঁড়ালেন। কোন দিক হয়? কবরবাসীর মুখামুখি হয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পর মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর কবরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সালাম দিলেন, হে কবরবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এরপরে মুসলমান আল্লাহর নবী দোয়া করলেন, ইয়াগফিরুল্লাহু লানা, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিক,
ওয়ালাকুম আনতুম সালাফুনা, তোমরা আগের উত্তরসূরি, অনাহনু আমরা তোমাদের পিছনের উত্তরসূরি। সুবহানাল্লাহ। এই যে নিষ্পুর সাবান কয়েকদিন পর আসবে, কাফেররা জান্নাত পাতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি গভীর রজনীতে ঘুম ভেঙে গেল, আমার সাইডে হাঁটাইতেছি, আমার প্রান্তীয় পয়গম্বর মুহাম্মদ আমি আমার কাছে নাই। হাঁটাইতে হাঁটাইতে ঘর থেকে বের হয়ে গেলাম, গিয়ে দেখি জান্নাতুল বাকির দিকে আমার আপনার পয়গম্বর জান্নাতুল বাকির দিকে হাত তুলে আসমানের দিকে তাকায়া কবর জিয়ারত করতেছে। সুবহানাল্লাহ। এই মৌলভী খালি ঘুরে বসে কি যে কেবলার দিখন, কেবলার দিখন। দুয়ার কেবলা হলো আরশ, দুয়ার কেবলা কি আরশ। সময় নাই কেবলা নিয়ে আলোচনা যদি করি, ইনশাআল্লাহ আমি অধম কেবলার 35টা অর্থ বলতে পারবো ইনশাআল্লাহ। এই তথ্য পেয়েছি আমি চরমনায়ের একটা বই থেকে। সুবহানাল্লাহ বলেন। ওদেরই সবকিছু, খালি আমরা দলিল দিব, ওদের সবকিছু আমরা দলিল দেব। আজ অনেক কষ্ট করলেন, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নিয়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।